ডেঞ্জারাস রাসেল ভাইপার যাকে বলা হয়, সাইলেন্ট কিলার। কত বড় বড় লগা, ছোট ছিল না, আলাদা বস্তা আছে কিনা, একটা ছোট কিছু লিয়ে আসো। বস্তা লিয়ে একটা 5 বস্তা গেল। আমার কাছে যেহেতু স্নেক স্টিক নাই, সেই জন্য সাপটাকে আমি একটা লোকের সাহায্যে চেপে ধরে, মানে কমচি দিয়ে চেপে ধরে সাপটাকে ধরছি। সাপটার মধ্যে কতটা চকচক চকচক করছে, কারণ এই ধরনের সাপ হচ্ছে প্রচন্ড পরিমাণে বিষ থাকে, সেই জন্য প্রচন্ড পরিমাণে কালকুচে মানে কালা হয়ে যায়, সেই জন্য এর নাম হচ্ছে কালাজ কিন্তু। আর এই সাপেই কিন্তু লক্ষিন্দরকে দংশন করেছিল। এর মধ্যে আর এই ধরনের সাপটা দেখতে পাচ্ছেন, এই ধরনের সাপের মধ্যে কিন্তু ফোনা হয় না, কিন্তু খরিসের যেমন ফোনা হয়ে থাকে, কিং কোবরার যেমন ফোনা হয়, এই ধরনের সাপে ফোনা হয় না কিন্তু। না না দিতে হবে না, একটা বস্তা দে, মোবাইলটা ধর, ধরে থাকে সামনে করে বস্তাটা কই দাও। বস্তাটা দাও আমাকে, দাও আমাকে দাও। হ্যাঁ কালাজ কালাজ বিশাল ঘুমন্ত অবস্থায় আমরা খাচ্ছি এটা। বস্তাটা দে, বস্তাটা দে। মুখে ভিতরে ঢুকে আছে কিন্তু মুখ ভয়ে ঢুকছে, খুব ভয় করে, ডেঞ্জার বিশাল, খুব ভয় করে। ঠান্ডাতে একটা ইদার ভিন্দিস না, ছোট লগা মখা লিয়ে আসো, পাতা মাথা একটা ছোট দেখে, একটা এক হাতের মধ্যে একটা পাটকাঠি হলেও হবে। ছেড়ে দে, পালাবে না, ছেড়ে দে। না না পালিয়ে যেতে পারে, পালালে তো আর ছাড় ধরা যাবে না তখন। আর বেশি স্পিডে পালাবে না, তুই ছেড়ে দে না। এই স্পিডে ছুটছে, ছুটলেও পালাবে না, তুই ছেড়ে দে। উঠে দে, উঠা উঠা, ল্যাস ধরে আছে, উঠা উঠা উঠা, গুল্লি মেরে দিয়েছে, পালাবে না। হ্যাঁ পালাবে না, এই ভয় লেগে গেছে এবার। একটা কিছু হলেই ভিডিও করছি তো আমার সামনে দেখি। হ্যাঁ একটা ছোট দেখে কিছু আছে। একটা দড়ি মড়ি লিয়েছ, উঠে যাবে নাকি রে? মুখ ধরে না, মুখ ধরে না। এইভাবে করে না নড়ালে কিন্তু সাপটা হাতের উপর দিকে উঠে যাবে। আপনারা সাপ ছোটোর ভিডিও অবশ্যই দেখেন, বেতফাডাহরির স্নেক সেভার বলে লেখা আছে, দেখবেন ওর ভিডিওতে এইভাবে করে চন্দ্রপড়াই সাপটাকে কামড়েছিল, কিন্তু ওর একটা হাত পুরো মানে প্লাস্টিক সার্জারি করা আছে, অর্ধেক একটা আঙুল বুদ্ধ আঙুল, বাঁ হাতের বুদ্ধ আঙুল কাটা আছে। চন্দ্রপড়াই সাপের মধ্যে হিমোটক্সিক বিষ থাকে, সেই জন্য হাতটা পুরো একদম বাদি হয়ে গেছে, সেই জন্য বুদ্ধ আঙুলটা মানে বস্তার মধ্যে এইভাবে ধরে দিয়ে আসবে, আর বস্তার উপর দিয়ে এসে দাঁত ঢুকিয়ে দিয়েছে। যেটাকে কামড় দিয়েছে এটা না, ওটা বাই চান্স হাত ঢুকে মানে দাঁতে লেগে গেছে, দিয়ে এরকম হয়ে গেছে। বিশাল ডেঞ্জারাস কিন্তু। প্লিজ আপনারা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বহু রাত্রে এসে মানুষের হেল্প করার জন্য আমরা ধরো আসছি, যাতে মানুষের বিপদ থেকে উদ্ধার পাই, সাপটা নিয়ে চলে আসছি। সাপটাকে এবার ছাড়বো, দেখতেই পাচ্ছেন ঠান্ডার দিনে সাপ ধরতে এসেছি, তবে এই ধরনের সাপ হচ্ছে গভীর রাত্রে বেরোয়, সে ঠান্ডা গরম দেখে না। আর এই ধরনের সাপের মেন খাদ্য হচ্ছে ছোট ছোট ইঁদুর,
তারপরে হচ্ছে আরো ছোট ছোট অন্যান্য টিকটিকি পোকামাকড় এইসবগুলো খেয়ে থাকে। আর মেন হচ্ছে বিভিন্ন সাপকেও খেয়ে নেয়, কিন্তু শাখামুটি সাপ যেমন সব রকম সাপকে খেয়ে নেয়, এরাও খেয়ে নেয়। কিন্তু দেখতে পাচ্ছেন কি হারে কালাচ্ছে। এরকম সাপ আশা করি লাইভে দেখেননি। এই সাপটা খালাচের মধ্যেই কিন্তু আলাদা ডিজাইনের, দেখতে পাচ্ছেন কত চকচক করছে। প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জাস্ট শুধু একটা লাইক আপনাদের কাছে মানে ভিক্ষা চাইছি বলতে গেলে, এরকম একটা লাইক করবেন প্লিজ। দেখেন কত ডেঞ্জার সাপ দেখাচ্ছি আপনাদেরকে, আর আপনারা একটা লাইক করছেন না। সামান্যত একটা লাইক করলে আপনাদের যে 1000 টাকা বা 500 টাকা বা 1 টাকা কেটে নিবে এর কোনো মানে না। লাইক করলে আমরা উৎসাহ পাই যে হ্যাঁ যা হয়তো ভিডিওটা ভালো লেগেছে, এরকম ভিডিও আরো করব। আমাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের ভিডিও আমরা করি। কি ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন না, একদম ঠান্ডার সময় মানে যেতে পারছে না, ওই মোটামুটি গঙ্গার ধারের দিকে এসে সাপটাকে রেস্কিউ করে দিলাম। ডেঞ্জারাস কালার আছে একদম, কিন্তু কতটা কালো দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় মানুষকে কামড়ায়, কিন্তু সেই জন্য একে সাইলেন্ট কিলার বলা হয়। বিছানায় হচ্ছে ঠান্ডার সময় বিছানায় চলে যায়। ঘামচাটা সাপও অনেকে বলা হয়ে থাকে, কিন্তু এই ধরনের সাপকে ঘামচাট দিয়ে কামড়ে দিবেন। এর লক্ষণ হচ্ছে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হবে কিন্তু এই ধরনের সাপে কামড়ালে।